ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করে দেখাবো, খুব সহজভাবে যে কেউই রান্না করে খেতে পারেন। এই বিরিয়ানিটা যদি এভাবে প্যাকেট মশলা দিয়ে রান্না করেন খেতে অনেক বেশি মজার হয়। প্রথমে লাগবে মাংস। এই যে মাংস কিনে নিয়ে এসেছে, এখানে লেগ পিস দিয়ে আজ আমি রান্না করব। মাংসগুলো বের করে নিলাম প্যাকেট থেকে। 2 প্যাকেট মাংসই আমি বের করে নিয়েছি। এখন এই মাংসগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলাম। এবার মাংসগুলো ধুয়ে নিব। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। এবার হচ্ছে মাংসতে দিয়ে দিলাম লবণ। এখনে দিয়ে দিব টক দই। অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি মজার হয় বিরিয়ানি। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, চাইলে আপনারা কাঁচা মরিচটা এখানে ব্যবহার করতে পারেন পাটায় বেটে। এরপরে দিয়ে দিব বিরিয়ানি মশলা। এই যে রেডিমেড যে বিরিয়ানি মশলাটা থাকে সেটা দিয়েই সবসময় রান্না করি আমি বিরিয়ানি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার রেস্টে রেখে দিব নিচে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে ভালোভাবে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে। রান্না করার জন্য 1 ঘন্টা পরে এই যে চুলায় চলে আসলাম। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, এই তেলের মধ্যে রান্নাটা করে নিব। এজন্য দিয়েছি দারচিনি, এলাচ আর তেজপাতা, পেঁয়াজ কুচি। এগুলো ভাজি করে নিয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা 15 থেকে 20 মিনিট জাল করে নিব। 15-20 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি, আর এর মাঝে অনেকবার আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। এই তো মাংসটা দেখেন অনেকটাই হয়ে গেছে প্রায়। এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো টমেটো সস। সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই তো কিছুক্ষণ জাল করে নেয়ার পরে এবার মাংসটা রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম গরম জল। গরম জলের পরিমাণটাও অল্প দিয়েছি, যেহেতু মাংসটা রান্নাই হয়ে গেছে প্রায় বলতে গেলে। এই জলটা জাল করে যে শুকিয়ে নিয়েছি, মাংসটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিব। নামিয়ে নিয়ে অন্য কড়াইয়ে দিয়েছি তেল, তারপরে দিয়েছি তেজপাতা, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে দিয়ে দিলাম পোলাওয়ের চাল দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি একটুখানি। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে চালগুলো ভাজি করে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজি করবেন। এই তো চালগুলো ভাজি হয়ে গেছে। চালগুলো ভাজি হয়ে গেলে তেলটাও ছেড়ে দিবে আর চালগুলোও ঝরঝরে হয়ে যাবে। যতটা চাল নিয়েছি তার ডাবল দিয়ে দিব জল। আর এই জলটা অবশ্যই গরম জল দিয়েছি, আর আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। জলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব রান্না করা মাংসটা। আর এই পর্যায়ে মাংস দিলে কি হয় জানেন, ভাতের সাথে খুব সুন্দরভাবে মশলাটা মিশে যায়। তাই এ পর্যায়ে মাংসটা দেওয়ার চেষ্টা করবেন। মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। তারপরে 1 চামচ দিয়ে দিলাম কেওড়া জল। কেওড়া জলটাও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটা রান্না করে নিব। এই তো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আর অনেকটা ঝরঝরেও হয়েছে। যখন প্লেটে নামানো হবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে। একটু নেড়েচেড়ে দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হয়েছে। এখন হচ্ছে উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এটা আমি আগেই ভাজি করে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, সেটা বলেছি। ওহ, এত সুন্দর সেন্ট বের হয়েছে।